কি যেন কাতরাচ্ছে মনে হচ্ছে, শব্দটা মনে হচ্ছে ওই মাঠের দিক থেকে আসছে। কেউ আছো? বাঁচাও আমায়! আসছি ভাইয়া, আসছি। আরে আরে গোপাল দাদাজি, উফ উফ, গরু দুখানা এত বেয়াদব হয়েছে, উফ, যে কি বলবো। আহ, আহ, সবই কপাল বুঝলে, গরুদের নামে দোষ দিয়ে এখন লাভ নেই। চলো ধরছি তোমায়। ওঠো ওঠো। ওরে বাবা রে, বাবা গো, ও এ তো এ তো হাঁটতেই পাচ্ছি না, কি ব্যথা। পাখানা ফুলে যেভাবে ঢোল হয়েছে, হাঁটবে আর কিভাবে? চলো এক্ষুনি তোমায় বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে। ওরে বাবা, না 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 গোপাল দাদা, আমি আমি এমনি বাড়িতে চুন হলুদ গরম তাপ দিয়ে সারিয়ে নেবো। ঘরে ঘরে এখন বেশ টানাটানি, বৈদ্যর খরচ মেটাতে পারবো না। আহ আহ আরে পুরীর বাবা, গোপাল দাদা থাকতে খরচের ভয়ে বৈদ্যর কাছে যাবে না, এমন হবে না। চলো চলো বৈদ্যর কাছে, আমি আছি, খরচ নিয়ে ভেবো না। কিন্তু কিন্তু গোপাল দাদা, থামো তো। হ্যাঁ গো, ঘরে চাল ডাল সবজি পাতি সবই খুব সামান্য আছে, মেরে কেটে আর দুদিন চলবে। কি যে করি গিন্নি, এবারে যে ভীষণই টানাটানি। সে তো জানি, আসলে ওই জমানো মোহর যা ছিল সবই তো তুমি জামাইয়ের ব্যবসায় তাকে সাহায্যের জন্য দিলে। হ্যাঁ, নতুন ব্যবসা বলে কথা। আর যা বাকি ছিল ওই পুঁটির বাবার পায়ের চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেল। সে ভালো করেছো, সে ভালো করেছো। বেচারা পায়ের ওপর গরুর গাড়ি পড়ে কেমন পা ভেঙে গেল। ও সব নিয়ে আমি কিছু বলছি না গো, আমি শুধু ভাবছি যে আমাদের সংসার কিভাবে চলবে, তাই তো দেখছি গিন্নি। কালকে মহারাজের কাছে কিছু সাহায্য চাইবো বুঝলে, আশা করি উনি নিরাশ করবেন না। এসো এসো, এই শাক ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়ে এসো। কদিন কষ্ট করে নিয়ে গিন্নি, তারপরেই আবার কেষ্ট মিলবে, কি বলো? হ্যাঁ সে আর বলতে, মা বলতেন। থাক থাক, রাত বিরেতে তোমার মায়ের কথা শুনে আর লাভ নেই। চলো খেয়ে নি। আরে ও গোপাল দাদা, আরে কদিন ধরে মাছের বাজারে আসছো কিন্তু মাছ নিচ্ছ না, কি ব্যাপার? আসলে ওই অভ্যেসবশত ঘুরে যাই একবার করে, এই কদিন আর মাছ নেব না, বড্ড টানাটানি চলছে বুঝলে। এ এ কেমন কথা? তোমার সাথে কি আমার এমন সম্পর্ক? শোনো শোনো, তুমি তুমি মাছ নিয়ে যাও, দাম পরে দেবে, বুঝলে? নাও নাও নাও। আরে না না, আমি মাছ পরে নেব, তুই না রঘু পারিসও বটে। আপদ বিপদে সব সময় তোমায় পাশে পাই গোপাল দাদা, আর তুমি টানাটানির জন্য কিনা মাছের বাজারে এসে মাছ না নিয়ে চলে যাবে। আরে না রে, শোন না রঘু, নাও না গোপাল, নাও নাও, এই তো মৌকা, দাম দিতে হবে না, এদিকে মাছ পেয়ে যাবে। হি হি, টানাটানির সময়ও ঘরে বসে আয়েশ করে পাকা মাছ খাবে, নিয়ে নাও। মন্ত্রীমশাই, সবাই তো আর আপনার মতন নয় যে মৌকা পেলে সেটাকে কাজে লাগাতে পারে। আশা করছি মন্ত্রীমশাই আপনি আপনার জবাবটা পেয়ে গেছেন। এই রঘু, মাছটা দে, আর দামটা আমার নামে পাওনার খাতায় লিখে রাখ। তাহলে সবাই বুঝলে তো কাকে কোন কাজটা করতে হবে? বিলক্ষণ মহারাজ, সবাই বুঝে গেছে, এখন শুধু কাজ শুরু করার অপেক্ষা। এই গোপাল, কি ব্যাপার বলো তো? তোমার মুখ থেকে তো কোনো শব্দই বেরোচ্ছে না, কি হয়েছে? মুখটাও কেমন যেন শুকনো শুকনো লাগছে। আসলে মহারাজ, খুব চিন্তায় আছি। আহা, আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? হে বলো বলো তো, কি হয়েছে? ওই বিগত 1 মাস ধরে আমার সংসারে ভীষণ টানাটানি চলছে, সব দোকানেই প্রায় ধার করে খেতে হচ্ছে মহারাজ। কেন, বেতনের কি হলো? কোথায় কোন খাতে খরচ হলো সব? আসলে জামাইয়ের নতুন ব্যবসায় আমার যাবতীয় সঞ্চিত মোহর পুঁজি হিসেবে বিনিয়োগ করেছি মহারাজ, আর যা বাকি মোহর ছিল তা ওই পুঁটির বাবার পায়ের চিকিৎসায় ব্যয় হয়েছে। আপনি যদি আমায় অগ্রিম কিছু। মহারাজ মহারাজ, গোপালের এ সব নাকি কান্না। আরে বাবা, ঘরে অভাব থাকলে কি এমন গতুরে চেহারাটা বজায় থাকতো? আপনি এসব ছাড়ুন, এখন শুধু কাজে মন দিতে বলুন। কাজকর্ম ভালো করে করলে তখন না হয় কিছু মোহর দিয়ে দেবেন। বেশ বেশ, তবে সবাই কাজ শুরু করে দাও, আর গোপাল মন দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো আছি।
গোপাল বেটার এই দিন এলো যে ধার করে খেতে হচ্ছে। কার কখন কেমন দিন আসে কিছুই বলা যায় না রে। হ্যাঁ, এই যেমন তোদের কদিন আগে কারাগারে বন্দি হতে হয়েছিল, ঠিক তেমনই, বুঝলি? এই যেমন কদিন আগেই আপনাকে গোটা রাজ্যের লোকের সামনে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক ওই রকমই ব্যাপার আর কি। বুঝে গেছি মন্ত্রী মশাই। শোন শোন, মেলা বাজে বকিস না। বলছি কি, তোরা বাজারে দোকানে গিয়ে খোঁজ নে যে কার কার কাছ থেকে গোপাল ধার করেছি। বুঝেছি, সেটা জেনে আপনি তাদেরকে গোপালের নামে উস্কানি দেবেন, তাই তো? একদম উস্কানি দিয়ে গোপালের বাড়ি পাঠাবো, তারপর হুজ্জুতির সৃষ্টি করব। এই নে নে, ধর 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 20টা মোহর, তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেল বাবা। গোপালারা দরজা খোলো। বাইরে এসো, ও, এই যে শুনছো, হ্যাঁ? এই বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, হ্যাঁ? গোপালারা কাক ভরে আবার কে রে বাবা? আর খুলছি। গোপাল দাদা, ও গোপাল দাদা, দরজা খোলো। কেউ আবার বিপদে পড়লো নাকি, হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, দেখছি আদৌ কেউ বিপদে পড়লো নাকি আমায় বিপদে ফেললো কে জানে। দেখছি। কি ব্যাপার ভাইয়ারা, তোমরা এই এত ভোরে? আরে ওই ভোরে না এসে আর উপায় কি বলো গোপাল দাদা? বেড়া বাড়লে তুমি যদি ওই ফুরুত করে পালাও তখন? মানে কি বলতে চাইছো ঠিক বুঝলাম না। প্রায় মাস খানেক হতে চললো ধারে জিনিসপত্র নিয়ে চলেছো, বলি শোধ দেবে কবে? তা তোমরা এর জন্য এত ভোরে আমার বাড়ি এসেছো? এমন কি হয়েছে কোনোদিনও যে তোমাদের থেকে আমি ধারে জিনিস কিনে পয়সা না দিয়ে থেকেছি? হ্যাঁ, শুনলাম তুমি আমাদের থেকে ধারে জিনিস নিচ্ছ আর এদিকে বাজার থেকে মাছ মাংস কিনে খাচ্ছ। হ্যাঁ, খবরটা ঠিক যে আমি বাজার থেকে মাছ মাংস কিনেছি, তবে সেইটাও ধারে। কেমন? কারণ আমার এখন সত্যি অভাব চলছে ভাই, সুতরাং। বুঝেছি এটুকু জানি যে তুমি মিথ্যে কথা বলো না। মন্ত্রী মশাইটাও না সকাল সকাল, মানে ভাইরা, আমার ব্যাপারে কিছু সংশয় থাকলে সরাসরি আমার কাছে এসো, কেমন? এর জন্য কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নিও না, এতে জটিলতা বাড়ে, বুঝলে? ভুল বুঝো না গোপাল দাদা। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এখন এসো, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেনা শোধ করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে রাহু কেতু গণনায় হলো। জ্যোতিষী মশাই, আসবো? আরে কি ব্যাপার, গোপাল যে? হ্যাঁ, আর বলবেন না, বড়ই বিপাকে পড়েছি বুঝলেন। হ্যাঁ, কি হয়েছে বলো তো? বিগত 1 মাস কি প্রায় তার একটু বেশি সময় ধরে আমার সংসারে ভীষণই টানাটানি চলছে। তাই আপনি যদি একটু হাতটা দেখে আমার সুসময় কবে আসবে বলে দেন তাহলে খুব ভালো হয় জ্যোতিষী মশাই। দাও দেখি হাতখানা দাও তো দেখি। এই নিন, দেখুন। হে গোপাল, আজ এমন একটা যোগ আছে যে যোগটাকে কাজে লাগাতে পারলে তোমার আবার সুসময় ফিরে আসবে। বলছেন? বলছি, চোখ কান খোলা রাখো, দেখো কোথায় কখন কি সুযোগ পাচ্ছ, তারপর সেইটাকেই কাজে লাগিও। ভালো থাকো, আনন্দে থাকো। রাজ জ্যোতিষী বললেন আজকে নাকি ভালো যোগ আছে আমার, কিন্তু কই, সারাদিন কেটে গেল, অবস্থার হেরফের কিছুই তো হলো না। ও গোপাল দাদা, বলি তুমি ঠিক আছো তো? শুনলাম তোমার বাড়িতে নাকি পাওনাদারেরা চড়াও হয়েছিল। হ্যাঁ, আর বলো না, একে তো এই অভাব, তার উপরে এইসব উপদ্রব। আমার খুব খারাপ লাগছে গোপাল দাদা, আমার পায়ের জন্য তোমার কত খরচই না হয়ে গেল। দেখো পুঁটির বাবা, এসব কথা একদম বলো না। আমরা সবাই একই জায়গায় এতদিন থাকছি, মানুষের বিপদে আপদে না দাঁড়িয়ে মোহরের হিসেব করলে হয় বলো তো? হ্যাঁ, আমার হাতে একখানা ভালো কাজের সুযোগ রয়েছে। তুমি কি করবে গোপাল দাদা? পশ্চিমে একজন শেঠ আছে, সে নিজের পুরনো বাড়ির জঞ্জাল ছাপাই করার জন্য লোক খুঁজছিল। তুমি কি করবে? প্রচুর মোহর দিচ্ছে। তাই নাকি? বেশ, তাহলে কালকে একবার যাব। কোনো কাজই তো ফেলনা নয় বলো। হ্যাঁ, অভাবে সব কাজই গতরে সয় গোপাল দাদা। আমার নাম বললেই কাজটা তুমি দিয়ে দেবে। বেশ।
বাহ গোপাল বাহ তুমি তো বেশ ভালো কাজ করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো তাড়া নেই। তুমি ধীরে সুস্থে 4-5 দিন ধরে বাড়িটা সাফাই করো, আমি দিনের দিন তোমায় মোহর দেব। ধন্যবাদ শেঠমশাই। তোমায় শুধু একটাই কথা বলার, সেটা হলো কাজ হয়ে গেলে তুমি কিন্তু প্রতিদিন এই সাফাই করার সরঞ্জামগুলো বাড়ি নিয়ে যেও, কারণ চোরের যা উপদ্রব না এখানে। আচ্ছা। কি হলো কি হলো কি হলো? এই ঠং করে একটা শব্দ হলো। দেখো তো দেখো তো দেখো তো কি আছে, দেখো তো। একটা ফাঁকা কলসি আছে, আমি কি এটা নিতে পারি? এই জন্যই আমি বলি ফাঁকা কলসির আওয়াজ বেশি। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আমি ভেবেছিলাম ভারী কিছু আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও। ধন্যবাদ শেঠমশাই। এইবারে খেল শুরু করব আমি। তাই যা হওয়ার পেয়ে গেছি, সব হয়ে গেছে। কি ব্যাপার গোপাল দাদা, তুমি কি ভাঁড় থেকে সাফাই কর্মী হয়ে গেলে নাকি? ব্যাপারখানা কি কি হয়েছে বলো তো? ব্যাপারখানা আবার কি হবে, সব এমনিতেই হয়ে গেছে। মানে কলসির ভেতরে কি আছে, কিছু পেয়েছো নাকি? হ্যাঁ এই তো ছি। তাই যা হওয়ার হয়ে গেছে, সব পেয়ে গেছি, সব হয়ে গেছে। কলসির ভিতরে মনে হচ্ছে গুপ্তধন আছে। কলসির মুখটা সেই জন্যই ঢাকা দেওয়া আছে। দুম করে কলসি ভর্তি গুপ্তধন পেয়ে মনে হচ্ছে মাথাটা একেবারে গেছে। হ্যাঁ এই চল চল মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। গোপাল মনে হচ্ছে কলকি ভর্তি গুপ্তধন পেয়েছে। পেয়ে গেছি, হয়ে গেছে, কি মজা। বলিস কি রে, গোপাল কলসি ভর্তি গুপ্তধন পেয়েছে? নিজের চোখে দেখে এলাম। গুপ্তধন পেয়ে মাথাটাও গেছে। না 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 না, তাহলে ওই গুপ্তধন গোপালকে ভোগ করতে দেওয়া যাবে না। আরে কিছুতেই না। সেইটাই তো। আমরা তাহলে এখন কি করব মন্ত্রীমশাই? যা গোপালের বাড়ি গিয়ে আড়ি পাত, কালকেই ডাকাত সর্দারের সাথে কথা বলে ওই গুপ্তধন লুট করব। আমি ভাবলাম তুমি বুঝি কলসি করে এই ভর্তি ভর্তি গুপ্তধন নিয়ে এসেছো। শুধু তুমি নও গিন্নি, সারা গ্রাম তাই ভেবেছি। আমি ইচ্ছে করেই এই ফাঁকা কলসিটা নিয়ে এসেছি, যাতে সবাই ভুল ভাবে তাই। এই দেখো, রাজ্যের মন্ত্রী মশাই ইতিমধ্যে হয়তো ফন্দি বার করে ফেলেছেন এই কলসিটা হাতানোর। এসব আমার ইচ্ছাকৃত কাজ গিন্নি, বুঝলে গিন্নি? কেউ কিছু হাব ভাব বুঝতে এলেই অভিনয় করব, ঠিক আছে? এই দেখো দেখো দেখো, মনে হলো পাঁচিলের ওপারে দুইখানা মাথা দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিনয়ের সময় হয়েছে গিন্নি, চলো পাঁচিলের কাছে যাই। বুঝলে গিন্নি, এই কলসি ভর্তি গুপ্তধন তুমি কাল বিকেল বেলায় গরুর গাড়ি করে নবাবের কাছে বিক্রি করতে নিয়ে যাবে। হ্যাঁ বেশ, তাই ভালো। উনিও খুশি হবেন আর আমরাও অনেক মোহর পাবো। এদিকে তোমারও তো অনেক কাজ আছে। থাক, অসুবিধে নেই, আমি একাই যাবো। হ্যাঁ শুনলি তো, কাল বিকেল বেলায় গোপালের বউ একা বেরোবে। সুবিধা তো হবেই। চল চল মন্ত্রীমশাইকে খবরটা দিই। হাঁসগুলো দৌড় দিল মন্ত্রী মশাইকে খবর দিতে। তোমার ফাঁদে তাহলে সেই পা দিল। বলো বলো। বোকা ছেলে সব, বুঝতেই পারলো না যে আমরা ওদেরকে ধোঁকা দিলাম। লোভের চোটে জগৎ অন্ধকার, বুঝলে? আচ্ছা গিনি, আমি একটু ন্যাপলা গুলটাকে বলে আসি যে কাল ভোর থেকেই যেন মন্ত্রীর গতিবিধির উপরে নজর রাখে, কেমন? চিন্তা করো না, যাবো আর আসবো। শোন বটা ঘটা, রাত অনেক হয়েছে, আর তাছাড়া কালকেই আবার আমাদের গোপালের গুপ্তধন লোটার পরিকল্পনাটাও আছে। সকালটা হলেই ডাকাতদের ডেরায় যেতে হবে। সেই জন্যই তো বলছি, তোদের আর এখন নিজেদের বাড়ি যেতে হবে না, আমার বাড়িতেই থেকে যা। আচ্ছা বেশ। মন্ত্রী, তোমার কথা শুনে গোপালের গুপ্তধন লুট করে আমাদের কি লাভ হবে? আমরা তো বড়লোক অত্যাচারী ধনীদের লুট করে তাদের ধন নিজেরা একটু নিয়ে বাকিটা সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই।
আরে বাবা, গোপালের গুপ্তধনও যে কারুর ঘর থেকে লুট করা নয় সে কথা তোমাদের কে বলেছে হে? শোনো, গোপাল খুব একটা সুবিধার নয়। ওর ওই গুপ্তধন লুট করে তোমরা নাও চতুর্থাংশ, আর আমাকে দাও 1 অংশ। ওই গুপ্তধন দিয়ে তোমরা তোমাদের কালী মায়ের মন্দিরের মেরামত করে নিতে পারবে, বুঝলে? অবশ্য কথাটা মন্দ বলনি। বেশ, আজ বিকেলে তাহলে গোপালের স্ত্রীর থেকে গুপ্তধন লুট করব। বড়ই নিশ্চিন্ত হলাম। চল দাদুকে গিয়ে সব বলি। মন্ত্রীটা কি সাংঘাতিক রে, আর নতুন কি? মন্ত্রী হরেন ডাকাতের সাথে বোঝাপড়া করেছে বলছিস? হ্যাঁ দাদু, আমরা দুজনেই ওদের স্পষ্ট কথা শুনেছি। হরেন ডাকাত প্রথমেই কাজ করতে কিছুতেই রাজি হচ্ছিল না। মন্ত্রী তো নানাভাবে ওকে উস্কালো। দিদা বেরোলেই ওরা ওই মোড়ের মাথায় দিদাকে ধরবে। ইনি কি বুঝছো? আমায় কাবু করা অত সহজ নয়। হ্যাঁ, আমার উপরে ছেড়ে দাও। দেখো আজ কিভাবে ওই মন্ত্রীকে জব্দ করি। আজ যে মন্ত্রী ভালো মতো জব্দ হবে তা আমি তোমার এই রান্না করার গন্ধ পেয়েই বুঝে গেছি। বুঝেছ তো? তা বুঝবো না? সব বুঝি, সব। ওই তো ডাকাতের সব দাঁড়িয়ে রয়েছে। থামাও গাড়ি, বার করো গুপ্তধন ভরা কলসি। ওই গুপ্তধন সব আমাদের হাতে আসবে। নেমে আসুন আপনি গরুর গাড়ি থেকে, সামনাসামনি কথা হোক। বলি ডাকাত সর্দার, ওই কলসি নিয়ে লাভ হবে না কো? হ্যাঁ, লাভ হবে কি না হবে সেটা না হয় আমাদেরই বুঝে নিতে দিন। এই কে আছিস, কলসিটা নামা। কি সর্বনাশ! কলসির ভিতরে ফাঁকা। বলেই তো ছিলাম ঠকবে ও কলসি নিয়ে। হ্যাঁ, বলুন গুপ্তধন কোথায় রেখেছে গোপাল ভাঁড়, বলুন। মন্ত্রী আমাদের নিজে বলেছিল কলসি ভরা গুপ্তধন আছে। মন্ত্রী আপনাকে ঠকিয়েছে। হ্যাঁ, কি? আমাকে যে কেউ ঠকাতে পারে না, এই বিষয়ে আমার বুক ভরা গর্ব আছে। হ্যাঁ, ওই বুক ভরা গর্ব চূর্ণ করার জন্যই তো ঠকিয়েছে। সে আমার সাথে বাজি ধরে আপনাকে ঠকিয়েছে। সে আমায় বললো, এই দেখো ডাকাত সর্দারকে কেমন কলসি টোপ দিয়ে বোকা বানায়। ও মা, এখন দেখছি সত্যি আপনি ঠকে গেলেন। কি বোকা, কি বোকা, কি বোকা, কি বোকা। এত বড় সাহস মন্ত্রীর, আমায় ঠকানো! আজ ওর শেষ দিন, ধর মাথা সব আলাদা করে দেবো। বলছি কি, মন্ত্রীকে শেষ করবার আগে একটু খেয়ে গেলে হতো না? বড় বড় আলু কেটে কচি পাঁঠার ঝোল আর সাদা ভাত রেঁধে এনেছি। দুটো খেয়েই চলুন, কি ভালো হয়েছে খেতে। ভীষণ ভালো রাঁধেন আপনি। অনেকদিন পর খেয়ে এমন তৃপ্ত হলাম। তবে খেতে খেতে গোপাল ভাঁড়ের টানাটানির কথা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল। তা বলছিলাম কি, আপনি যখন আমাদের ভালোবেসে এত যত্ন করেই খাওয়ালেন, সেই জন্য আমি আপনাদেরকে 5 থলি মোহর দিতে চাই। দয়া করে না বলবেন না। আপনি মন থেকে খুশি হয়ে মোহর দিলে আমি কি না বলতে পারি বলুন? হ্যাঁ, আগে বিশ্বাস করো সর্দার, আমি মিথ্যে বলিনি। আমরাও না। চুপ, একদম চুপ। আমায় ঠকানোর ফল পাবে। এই কে আছিস, সব ধন লুটে নে। মন্ত্রীর এই পরনের চকচকে ধুতি পাঞ্জাবি সব নিয়ে যাবো। এই না 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 না, খবরদার না, খবরদার না। ও গিন্নি, এই দেখো দেখো গিন্নি পরনের পোশাকও খুলে নিচ্ছে। হাই রাম, দাঁড়াও দাঁড়াও, কাছে দিচ্ছি, কাছে দিচ্ছি। বলো কি হে গোপাল, তোমার স্ত্রী ডাকাতদের থেকেও মোহর আদায় করে এনেছে। আগে হ্যাঁ মহারাজ,
হ্যাঁ, বেশ শেয়ানে শেয়ানে জুটি তোমাদের। তবে আমি ভাবছি আমাদের রাজ্যের মন্ত্রী কি কোনোদিনও সত্যি পাল্টাবে না? তার হস্তরেখায় দেখেছি আজীবন সে এমনই থাকবে। মহারাজ আমায় বাঁচান, ডাকাতেরা সব লুটে নিয়ে গেছে মহারাজ। বেশ হয়েছে, তোমায় কেন যে নিয়ে গেল না কে জানে। মহারাজ এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি। তোমার একটু শাস্তি হওয়া দরকার ছিল। তুমি এইবারে কি কুকর্ম করেছো তা আমি সব জেনে গেছি। মহারাজ আমার সব গেছে, শেষে কিনা এই গামছা পরে লজ্জা নিবারণ করতে হচ্ছে। দয়া করে আমায় একটু সাহায্য করুন মহারাজ। মন্ত্রীমশাই, লোভটা একটু কম করুন, তাহলেই দেখবেন সব ঠিক থাকবে। এই খাজাঞ্চি, পেয়াদাকে কটা মোহর দিয়ে বলো মন্ত্রীর জন্য আরো খামতিনে গামছা কিনে বাড়িতে দিয়ে আসতে। মহারাজ